জ্বালা হয়ে গেছে না। এই জোরে জোরে বাতাস কর। ম্যাডাম বাতাস দিতে আসি। এই তোর সাহস তো কম না, তুই মুখে মুখে তর্ক করস। হ্যাঁ ম্যাডাম আর কত মারবেন? এই তোর মারবো না কি করবো? হ্যাঁ তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করস। সারা এলাকার মানুষ জানে আমার কি পাওয়ার, আর তুই কিনা কাজের মেয়ে হয়ে তর্ক করস না। ঠিক আছে ম্যাডাম, আর কখনো আপনি মুখের উপর কথা বলবো না। কথাটা মনে থাকে তো না। আর ছাতাটা ভালো করে ধর, আমি একদম ক্লান্ত হয়ে গেছি, একটু বাসায় যাবো, রেস্ট করবো। চল, ছাতাটাও ঠিক করে ধরতে পারে না। ওরে মা, কই গেলি? একটু আয়। ওরে আইসস মা? আমার বুকের ব্যথাটা বাইরে গেছে। বুকের ব্যথা বাড়ছে? শোন, পরে তোর লগে আমার একটা কথা ছিল মা। কি কথা? আমার একটু ধর। শোন মা, আমি বাঁচি না মরে তা আল্লাহ জানে। আমি একটা সত্যি কথা কইয়া যাইতেছি মা। কি কথা মা? আর তুমি আমার কথা কওকে? হ্যাঁ, তুমি বললে আমি কার কাছে যাব? পরে তোর যাওয়ার জায়গা আছে রে মা, তাই আমি আজকে তোরে সত্যি কথা কইই যামু। এইসব তুমি কি কইতেছো মা? আমি যা কইতাছি সত্যি কইতাছি। তোর মা তোর রাইখা সে রাবি চৌধুরীর কাছে বিয়ে হইছে। আমি তো তোরে মানুষ করতে পারবো না রে মা, আমি গরিব, আমি তোর মুখে ভাত উঠাই দিতে পারি না। তুই আমার কাছে থাকিস না রে মা, তুই তোর মার কাছে ফিরে যা মা। কিন্তু মা, তোমার আমি একলা করে আমার চিন্তা তুই করিস না, আমারে উপরালা দেখবো। তুই তোর চিন্তা কর মা, যা তুই ফিরে যা, ফিরে যা। আচ্ছা মা, তুমি যেহেতু এত করে কইতাছো, আমি তোমার সুবিধা যাইতাছি। কিন্তু আমি যে আমার আসল মানে পাবো নাকি সেটা আমি জানি না। যদি না পাই তাহলে আমার কিছু করার নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি যদি আমার আসল মানে না পাই তাহলে আল্লাহ আমার কোনো জায়গায় থাকার ব্যবস্থা করে দিব। মা যা মা যা, তোর মা তোরে ফিরাইব না, কিন্তু তুই আমার ভুল বুঝিস না মা। হে আল্লাহ, তুমি আমার পরিরে ওর আসল মার কাছে ফিরাইয়া দাও। ওর আসল মার কাছে জায়গা না পেলে আর কোথাও ওর জায়গা হইব না। আমিও তো রাখতে পারলাম না ওরে। হে আল্লাহ, তুমি আমার নিয়ে কি লীলা খেলা খেলতেছো? আমার যে মা লালন পালন করে তার বাড়িতে থাকতে দিতেছো না আমারে। আবার আমার আমার নিজের মা, আমার জন্মদাতা মা, সে আমার জন্ম দিছে, তারে আমি খুঁজে পাবো নাকি সেটাও আমি জানি না। এখন আমি কোথায় যাব, কোথায় কামু? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তুই গরম। এই যে ম্যাডাম চেয়ার বাতাস কর, জোরে জোরে কর, জোরে জোরে কর বাতাস। ম্যাডাম আর কত মারবেন? এই মায়ের দেখছস কি? কেবল তোমার শুরু, একটা করে ভুল, একটা করে থাপ্পড়। ভালো করে বাতাস কর। ঠিক আছে ম্যাডাম। আবার মুখে মুখে তর্ক করস। সরি ম্যাডাম। আরে জোরে বাতাস কর। নাইছেন বাড়িতে? হ্যাঁ, সারাদিন রাজরানীর তো ঘুরেন, সংসারে কাজ কাম করবো কারা? কাজ কাম তো করতে হয়। কি
আমি কাজ কাম করবো মানে এই আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তুমি একটা কাজের মেয়ের রেখে দাও, একটা জায়গায় দুইটা রাখবা, দুইটার জায়গায় 5টা রাখবা। ও মা বাবা তোমরা আবারও শুরু করলা, সারাদিন কি তোমরা ঝগড়াঝাটি করবা নাকি আমাকে একটু আদরও করবা? মা তোমার আদর করবো তাই না? সারাদিন তো খালি রাজরানি হয়ে থাকে। এই, তুমি আই তোমা, আমি আমার মেয়ের আদর করি না কি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক তুমি কোথায় যাবা যাও, জামগা যাও। যাইগে। মা বাবারে তাড়িয়ে দিলা। হ্যাঁ মা চল চলো ধরে দে, যা। ম্যাডাম আমি একটু করে আসবো। আসবি না মানে আয় কালি মারে। সকাল থেকে না খাই রয়েছি, আমার তো এখন খুব খিদা লাগছে। এখন আমি কই যাই, কি খাবো? দেখ, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। আমার তো খুব খিদা লাগছে। যাই দেখি সামনে, যদি কাউরে পাই তার কাছে 10 টাকা নিয়ে আমি কিছু খাইতে পারবো। আঙ্কেল, আমারে 10 টাকা দিবেন? আমি না সকাল থেকে কিছু খাই নাই, আমার খুব খিদা লাগছে। খিদা নাকছে তোমাকে এক দান দা তাই না? এই যে বাগরে খালি প্রতিদিন লোটে এখন করো কামাই করে করে মায়ের দেও নিয়ে তাই না? তোদের মেয়ে তো মেয়েদের আমি ভালো করে চিনি, শর্ট টাকা পয়সা নাই। না আঙ্কেল, আমার কোনো সংসার নাই, আমার মা বাবা নাই, আমার খুব খিদা লাগছে, এর জন্য আপনার কাছে টাকা চাইছি, দেন না। ঈদে বিপদে পড়ছি না, বলছি না টাকা নাই। আঙ্কেল দেন না, আমি সকাল থেকে না খাই রয়েছি, দেন। টাকা নাই, সরো সরো যাও যাও। ভাই কি হয়েছে ভাই? এই সামান্য ছোট একটা বাচ্চাকে আপনি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন? কি আর হবো ভাই, আমার কাছে টাকা চাইতেছে, আর এই সমস্ত মেয়েদের আমার ভালো করে চিনা আছে, ওরা টাকা দিয়ে কি করে? মা কয় টাকা চাইছো? 10 টাকা। আসলে হয়েছে গিয়া আমি সারাদিন না খেয়ে আসছি, এর জন্য 10 টাকা চাইছিলাম, যদি আমি কিছু খাইতে পারতাম। এই 10 টাকার জন্য আপনি কি মানুষ না অমানুষ? সামান্য 10 টাকার জন্য একটা মেয়েকে ভেবে ধাক্কা দেয়? আপনি টাকা লাগবে না, আপনি জানেন জানেন। এত দরদ আপনার বাড়িতে নিয়ে পালেন গা? দরকার হলে তাই করবো, আপনি জানেন দিনে। রান পালেন গা? মা তোমার কে কে আছে? আমার পরিবারে কেউই নাই। মা তাহলে তোমার কেউ নাই? একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, আমার বাসায় তুমি থাকবা, সবকিছু খাওয়া দাওয়া সবকিছু তুমি ওই জায়গায় করবা, আর আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে, ওর সাথে খেলা করবা। চলো মা। না না, আমি আপনার সাথে যাবো কেন? আমি তো আপনার ভালোভাবে চিনি না। মারে তুই আমার না চিনলি, কিন্তু এলাকার মানুষ সবাই আমারে চিনে, আমার নাম হলো রাফি চৌধুরী। এইটাই কি তাইলে রাফি চৌধুরী? হ্যাঁ, আমার মা কি তার কথাই বললো? আমার যত কষ্টই হোক আমি তার বাড়িতে যাবো, নিশ্চয়ই তার বাড়িতে আমার মা আছে, আমার আপন মা। আমি যদি তার সাথে যাই তাহলে আমি আমার মারে দেখতে পাবো। মা কি চিন্তা করতেছ? না কিছু না। তোমার একটু কথা বলি, আমার বাসায় গেলে বারা তুমি অনেক সুখে থাকবা, কোনো কিছু তোমার সমস্যা হবো না। আচ্ছা তাহলে চলেন। চল মা। চলেন। শোন মা, সারাদিন কি এরকম খেলাধুলা করলে হবে? নিজেরও একটু যত্ন নিতে হবে, বুঝোস নাই? বুঝতে পেরেছি, কিন্তু খেলাধুলা না করলে যে আমার ভালো লাগে না। হ্যাঁ মা, খেলবি তো, সারাদিন তো শুধু খেললেই হবে না, লেখাপড়া করতে হবে না? তাছাড়া অনেক বড় হয়ে গেছোস, নিজের যত্ন যদি নিজে না করস তাহলে কে করে দিব? আমিও তো অনেক কাজে ব্যস্ত থাকি। দেখি হয়েছে। মা তুমি কিন্তু আমাকে বেনি করা শিখাবা। কে? আচ্ছা মা, ঠিক আছে। রিয়া। বাবা। মহারানী আপনার জন্য দেখেন কারে নিয়ে আইছি। ও বুঝতে পারছি, তুমি আমার জন্য কাজের মেয়ে আনছো তাই তো? হ, আগে দেখো তারপর বুঝতে পারবা। তা কই? দেখো। এইটাই কি আমার মা? এত সুন্দর মা থাকতে আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়, এক বেলা খাই আরেক বেলা না খায় থাকতে হয়। আরে পরি এখানে কেন? আরও কিভাবে আমাদের বাসা ছিল?
আর ওরে আনলোই কিভাবে? আরে মেয়েটার কি অবস্থা, আর ও কিসের জন্য আসছে সেটা জানার জন্য ওকে এখানে রাখতেই হবে। এই রাজরানী, কি হলো? না কিছু না, কও। মেয়েটা রে ঘরে না যাও, তুই সকাল থেকে কিছু খায় না, কিছু খাইতে দাও। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পরি। ও, আসো। আইডিয়া? যাও, আমরা দুপুর বেলা গেলাম। আচ্ছা যাও। আচ্ছা মা, তোরে আমি যার কাছে রাইখে আসছি, তুই তার কাছ থেকে আশা করছিস কেন? আসলে মা, আমার ওই মেয়েরা অনেক অসুস্থ, নিজে খাইতে পারে না, আমারও খাওয়ান দিতে পারে না, এর জন্য আমার খুব কষ্ট হয়। আর সে তার বুকের ব্যথাটা বাইরে গেছে, এর জন্য আজকে আমার কইছে যে তুই তোর আসো আমার কাছে ফিরে যা, আমি তোর লালন পালন করতে পারবো না, কবে যে মরে যাই। মা, আইসস বেশ ভালো কথা, তুই আমার কাছে থাকবি, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুই যে আমার মেয়ে, তোর সাহেব যেন না জানে। আচ্ছা মা, তুমি যদি না চাও এই কথাটা আমি কাউরে বলি, তাহলে আমি কাউরেই বলবো না, আমি তোমার কথা দিলাম। এই তো আমার লক্ষ্মী মেয়ে। শোন, তোর আর কোনো টেনশন করা লাগবে না, তুই আমার কাছে থাকবি। মা, আচ্ছা মা, কেউ দেখে ফেলতে পারে, চলো ঘরে চলো। চল মা, তোর কিছু খাইতে দিই। রাজরানী, এ রাজরানী, এদিকে আসো, তোমার জন্য একটা খুশি খবর আছে। বাবা, ও বাবা, রিয়া, তুমি তাহলে এখানে বসে আছো, আর তো তোমারই খুঁজতেছি, ছাড়ো। মারে তুই এমনি অত কে কাঁচা? এমন করুন না তে কেমন করবো? হ্যাঁ, তুমি যে ভিখারি মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসছো, সেই মেয়েটাকে তুমি কি জানো? আরে মা, জানবো না কে? ওর তো আমি নিয়ে আইছি, ওর তার সঙ্গে কেউ নাই, ও তো কৃত্রিম মেয়ে, তার জন্য এই বাড়িতে নিয়ে আইছি ওর আমি। তুমি ওর এই ভিখারি বলতেছো তাই না? আমি কেবল দেখে আসলাম বাগানে যে ওই ভিখারিটা আমার মারে মা বলে ডাকতেছে, নিজ কানে শুনছি। আর ওই মেয়েটা যখনই এই বাড়িতে আসছে, তখন থেকে আমার মা আমার আগের মতো আদর করে না, ভালোবাসে না। মা, তুই এগুলো কি বলস? বাবা, তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না, যখন সময় আসবে তখন সব বুঝতে পারবে। দাঁড়াও। ওই দেখো। স্বপ্না, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। তুমি সত্যি করে কথা বলবা আমারে, ও তোমার কি লাগে? আমার কি লাগে মানে? তুমি না ওরে আল্লাহ। হ, আমি আনছি, তুমি সত্যি করে বলো, ও তোমার কি লাগে? ও আমার কি লাগবো? কিছুই না, ও তো এবারের কাজের মেয়ে। কিচ্ছু লাগে না, তাই না? না। এদিকে আয় না, আর মাথায় হাত দিয়ে বলো, ও তোমার কি লাগে? বলো, সত্যি করে বলো। রাফি, তোমার কাছে আমি একটা কথা লুকাইছি, আমি আসলে ওর গর্ভধারিণী মা। পরি আমার মেয়ে, আর আমি ওর গর্ভধারিণী মা। আমি যদি এই কথা তোমার কাছে না লুকাইতাম, তাহলে তো রাজরানী হইতে পারতাম না, আর ওই জন্য তোমার কাছে এই কথাটা লুকাইছি। বাহ বাহ, তুমি রাজরানী, আর তোমার মেয়ে হলো একটা ভিখারি, রাস্তায় 10 টাকার জন্য মানুষের কাছে হাত বাড়ায়, আর মানুষের দেয় না, নাতনিকতা খাইতে হয়, আর তুমি রাজরানী হয়ে থাকো। কি? আমার মেয়ে ভিক্ষা করতো? এরপর থেকে আমার মেয়ের আর ভিক্ষা করতে হইব না, কারণ তুমি তো আমার মেয়ের মাইনে নিছো। এখন আমার দুই মেয়ে আর একদম রাজরানীর মতো থাকবে। আয় মা। আচ্ছা ঠিক আছে সবই, তাহলে আজকে থেকে তুমি আর রাজরানী হবা না, আমাদের মেয়ের রাজরানী, আর তুমি হলো কাজ করবা সংসারে সব। আচ্ছা ঠিক আছে।